কিছুদিন আগেও যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসতো, হতে পারে সে এখন তোমার উপর ভীষণ বিরক্ত। হয়তো এখন আর সে তোমার সাথে থাকতে চাচ্ছে না, হয়তোবা সে সব কিছুর শেষ চাচ্ছে। এক্ষেত্রে তোমার কোনো কিছুই করার নেই, তোমাকে শুধু চুপ করে থেকে তাকে বিদায় দিয়ে সব কিছু মেনে নিতে হবে। 2 ঘন্টা কথা না বললে যে মানুষটা অস্থির হয়ে যেত তোমার চিন্তায়, হতেই পারে সে এখন সারা দিনে একবারও কথা বলতে রাজি নয়, বরং তুমি মেসেজ করলে সে বিরক্ত হচ্ছে। এই অবস্থায় কান্নাকাটি অথবা নিজেকে অসহায় প্রমাণ করা তোমার কাজ নয়। তোমার কাজ হলো তার মেসেজের অপেক্ষা না করে সব কিছু মেনে নিয়ে ভালো থাকার চেষ্টা করা। যে মানুষটা তোমাকে রাত জাগা শিখিয়েছে, যার সাথে কথা বলে নিদ্রাহীন রাত প্রায় পার করে দিতে, হয়তো এখন সে আর রাত জাগা পছন্দ করে না, অথবা রাত জাগলেও তোমার সাথে কথা বলতে তার আর এখন ভালো লাগে না। এক্ষেত্রে তাকে মিস করে সারা রাত জেগে থেকে কষ্ট পাওয়া তোমার কাজ নয়। তোমাকে শুধু কষ্ট করে ব্যাপারটা মেনে নিয়ে ঘুমিয়ে পড়তে হবে। মনে রাখবে, রাত তুমি জাগবে, কষ্ট তুমি পাবে, ঘুম তোমারই নষ্ট হবে। সে জানবেও না, ফিরেও আসবে না, তোমাকে ঘুমোতেও বলবে না। মানুষ চলে যায়, কারণে অকারণে চলে যায়। অন্য মানুষটার কি হবে এইসব না ভেবেই চলে যায়। অচেনা শহরে হঠাৎ একা ফেলে দিয়ে হারিয়ে যায়। তোমাকে শুধু টিকে থাকা শিখে নিতে হবে, কেননা জীবনে সবাই একা। হ্যাঁ, তুমিও একা। সব কিছু তোমার বিপরীতে চলে গেলেও তোমাকে শুধু মেনে নিতে হবে এই ভেবে যে হয়তো খুব শীঘ্রই সব কিছু তোমার পক্ষে হবে। আজ ভালো না থাকলে মেনে নাও খারাপ মুহূর্তটাকে, কেননা সারা জীবন কেউ খারাপ থাকে না। যারা মেনে নিতে শিখেছে তারা ভালো থাকা শিখে গেছে, যারা ভালো আছে তারা মেনে নিতে জানে। তুমি মেনে নেওয়া শুরু করো, দেখবে বরাবর তুমি ভালো আছো।